মুদিখানা দোকানে বেশি কিছু পাইনি, পেয়েছি ডিম আর সর্ষের তেল নিয়ে নিয়েছি বন্ধুরা। বিশাল একটা দুঃখের বিষয়, খুব খারাপ লাগছে যে আজকে রাজদীপ ফেসে গেল। পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কি অবস্থা, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন রাজদীপ পুরো ডান দিকে কাত হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি মনোজ আছি, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও। আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আমি নোয়াগাঁও গাড়ি খালি করেছি, তবে নোয়াগাঁও গাড়ি খালি করে চলে এসেছি। আমি এখন আছি গুয়াহাটির 20 কিলোমিটার আগে দাঁড়িয়ে, তবে এখান থেকে কোনো ভাড়ার খবর হয়নি। আজকে রাতটা আমি দেখবো, ভাড়ার খবর হলে ভালো, না হলে আরও ভালো, খালি গাড়ি চলে যাবো কুচবিহার। তবে আমার যে হেল্পার ভাই এসেছিল সেটা আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমার সঙ্গে আসেনি মাথাভাঙার থেকে আমি একা গাড়ি নিয়ে এসেছি, এখন অবধিও আসেনি। দেখেন গাড়ি পুরো ফাঁকা, আমি একাই রয়েছি গাড়ির মধ্যে, ঠিক আছে। তবে বন্ধুরা ওর সঙ্গে ফোনে কথা হয়েছে, ও বলে দিচ্ছে ওকে যাওয়ার সময় গাড়িতে আমি আবার তুলে নেবো মাথাভাঙার থেকে, ঠিক আছে। পরে নেক্সটগুলোকে ওকে আবার দেখতে পারবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি হাঁটতে যাচ্ছি এখন দোকানের সামনে, একটা মুদিখানা দোকান আছে। মুদিখানা দোকান থেকে দেখি কি সদাই করা যায়, দিয়ে সদাই করে নিয়ে যে গাড়ির কাছে যাব, গাড়ির কাছে গিয়ে রান্না করবো। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মুদিখানা দোকানে গিয়ে। হ্যালো বন্ধুরা, মুদিখানা দোকান থেকে আমি এখন যাচ্ছি গাড়ির কাছে। তবে মুদিখানা দোকানে বেশি কিছু পাইনি বন্ধুরা, ডিম পেয়েছি, ডিম নিয়ে নিয়েছি, একটা সর্ষের তেল লাগবে, সর্ষের তেল, হ্যাঁ 1 প্যাকেট সাপ নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা বলতে পারেন যে দাদা এত ডিম খান কেন? তবে বন্ধুরা যেখানে যেমন সেখানে সেমন আমাকে রান্না করতে হয়। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গাড়ির সামনে গিয়ে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি দোকান থেকে এসে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত। এই দেখেন ভাত ফুটছে, দেখতেই পাচ্ছেন এখানে ভাত হচ্ছে। আর এখানে ভিজিয়ে রেখে দিয়েছি ডাল, আর এখানে ভিজিয়ে রেখে দিয়েছি সোয়াবিন। তাই বন্ধুরা আজকে ডাল আর সোয়াবিনটাকে একসঙ্গে রান্না করবো। এখানে সিদ্ধ দিয়ে আছে ডিম, আর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে রান্না কমপ্লিট হওয়ার পরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমি ভাত খাবো। তবে কী রান্না করেছি সেটা আপনারা তো জানেন। তবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে ভাত আর ডিম, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে সোয়াবিন দিয়ে ডাল করেছি। তবে বন্ধুরা এখানে সাংঘাতিক গরম করছে, আমার অবস্থাটা দেখুন, আমি ঘেমে পুরো ছাং করে গেছি। চলুন বন্ধুরা, ভাত খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা 1 ঘন্টা পরে আমি বেড়ে নিয়েছি ভাত। দেখেন দেখতেই পাচ্ছেন এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে আলুর চপা, এখানে রয়েছে ডিম, আর এই যে ভাত, আর এখানে সোয়াবিন দিয়ে যে ডাল করেছিলাম সেই ডাল রয়েছে বন্ধুরা। তবে বন্ধুরা এখানে বিশাল গরম পড়ছে, মাথা নষ্ট গরম, থাকতে পারছি না গাড়ির ভিতরে। তবে বন্ধুরা ভাত খেয়ে আমি 2 ঘন্টা পাখা চালিয়ে ঘুমাবো। আপনাদের সঙ্গে দেখা হবে আবার বিকেলবেলা। আমার গাড়ি এখনও ভাড়া হয়নি, বিকেলবেলা আমি জানতে পারবো, তখন আপনাদেরকে বিকেলবেলা আমি বলতে পারবো আমার গাড়ি কোথাকার কি মাল হলো না হলো, তখন আপনাদেরকে বিকেলবেলা আমি একবারে জানিয়ে দেবো। তবে বলুন বন্ধুরা, চলুন দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তাহলে বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকেল 6:30, এখনও আমার গাড়ির কোনো ভাড়ার খবর হয়নি। তবে বন্ধুরা আমি সারাদিন এখনও ছান করিনি। আমার কাছে যে 20 লিটার জলটা রয়েছে, এই যে জারের মধ্যে যে 20 লিটার জলটা আছে বন্ধুরা, এই জলটা দিয়ে আমি এখন ছান করবো। চলুন ছান করে আপনাদের সঙ্গে রাতেরবেলা কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। ফাইনালি আমার গাড়ি গুয়াহাটির থেকে ভাড়া হয়ে গেছে। কালকে আমি গুয়াহাটির থেকে ফ্যামিলি ট্রান্সফার লোড করবো। কুচবিহারে মাল আছে, ফ্যামিলি ট্রান্সফার হচ্ছে গিয়ে বন্ধুরা বাড়ির যেসব জিনিসপত্র হয় সেসব মাল এখান থেকে নিয়ে যাবো কুচবিহার বন্ধুরা। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি আগের ভিডিওতে বলেছিলাম কলকাতা ট্রান্সপোর্টের নাম্বার দিয়ে দেবো, মানে কলকাতা ট্রান্সপোর্ট থেকে যেসব মাল আসাম আসে সেই ট্রান্সপোর্টের নাম্বার। তবে বন্ধুরা ভিডিওর উপরে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নাম্বারটা নিয়ে নিতে পারেন বন্ধুরা। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 5:30 বন্ধুরা। তবে গাড়ি হচ্ছে গিয়ে আমার লোড ফ্যামিলি ট্রান্সফার। সেটা আপনাদের কালকে রাতে বললাম, এটা হচ্ছে একজন স্কুল মাস্টারের মাল। উনি এখান থেকে ট্রান্সফার হচ্ছে কুচবিহারে, তা ওনার মালটা আমি নিয়ে যাবো কুচবিহার। চলুন বন্ধুরা, গাড়ি লোড হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, ওই স্কুল মাস্টার আমার সঙ্গে যাবে, এর জন্য আমি বেশি কথা বলতে পারবো না আপনাদের সঙ্গে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেবার গাড়িতে মাল লোড করছে, আর এই যে টাক মতন লোকটা রয়েছে এটা হচ্ছে স্কুল মাস্টার, ইনার মাল নিয়ে যাবো আমি কুচবিহার। আর এই দেখুন আমার রাজদীপকে সাইড থেকে দেখে কেমন লাগছে। রাজদীপকে ভালো লাগলে একটা প্যারাসা কমেন্ট করে যাবেন বন্ধুরা। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে, নাহলে কুচবিহার গিয়ে আপনাদের সঙ্গে একবারে কথা হবে। গাইস এই যে বাড়ির থেকে যে বাড়ি হচ্ছে স্কুল মাস্টারের বাড়ি, এটা এই যে স্কুল মাস্টারের কুত্তা। চলুন বন্ধুরা গাড়ির কাছে যাওয়া যাক। এই হচ্ছে গিয়ে বন্ধুরা আমার গাড়ি। দেখুন গাড়ি পুরো লোড করা কমপ্লিট। সামনে আছে গিয়ে বাড়ির মালপত্র, আর এখান থেকে কিছু গাছ নিয়ে যাচ্ছে কুচবিহার স্কুল মাস্টার, কেননা ওখানে গাছ সেরকম পাওয়া যায় না। আর এই হচ্ছে গিয়ে আমার রাজদীপ।
হ্যালো বন্ধুরা, ফাইনালি গাড়ি লোড করা কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখতেই পেয়েছেন। তবে বন্ধুরা আমি এখন যাবো স্কুল মাস্টারের বাড়িতে ছাং করতে। ছাং করে এসে গাড়িতে ধূপধুনো দেবো, ধূপধুনো দিয়ে স্কুল মাস্টার বলে বাড়িতে দুটো রান্না করছি, এখান থেকেই খেয়ে দিয়ে একবারে বেরোবো। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে রাস্তায় হয়তো কথা বলতে পারবো না, কালকে একবারে কুচবিহারে গিয়ে কথা হবে। গাইজ মাস্টার মাসের বাড়ি থেকে ছাং করে আসলাম, আর আসার সময় বাড়ি থেকে মার জন্য একটা লেবু গাছ নিয়ে এসেছি। কী বলবো গাইজ, মাস্টার মাসের বাড়িতে বিভিন্ন রকম লেবু গাছ রয়েছে, আর এই দেখেন সেই গাছ নিয়ে যাচ্ছে কুচবিহারে আমার গাড়িতে করে। গুড নাইট বন্ধুরা, এখন টাইম হচ্ছে কি 10:30। ফাইনালি মাস্টার মাসাইকে নিয়ে চলে এসেছে কুচবিহারে। ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম সকাল 10টার সময়, এখানে ঢুকেছি 9:30টার সময়। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গাড়িতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তবে বন্ধুরা মাস্টার মাসাই তো খাতা কলমে স্কুলে ট্রান্সফার হয়েছে, অরিজিনাল ট্রান্সফার তো আমি করে দিলাম আমার গাড়িতে মালটা এনে। তবে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, দেখুন দেখতেই পাচ্ছেন। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে সকালবেলা আবার কথা হবে। গুড নাইট বন্ধু। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে সকাল 11:30। সকালবেলা রাজদীপ খালি হয়ে গেছে, মাস্টারমশাই মাস্টারমশাই নামিয়ে নিয়েছে। তবে বন্ধুরা রাজদীপকে সামনে ঘোরাতে গিয়ে রাজদীপ ফেসে গেছে। আমি হাইডার অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখানে, হাইডা আসবে এর জন্য হাইডাওয়ালাকে দিয়ে রাজদীপকে তোলা হবে। তা ভিডিও পাঠে আমি দেখিয়ে দেবো রাজদীপ কেমন পজিশনে ফেসে গেছে। আমি রাজদীপের কাছে যাই, যে আপনাদেরকে ভিডিও করে আমি দেখিয়ে দেবো বন্ধুরা। মানে বিশাল একটা দুঃখের বিষয়, খুব খারাপ লাগছে যে আজকে রাজদীপ ফেসে গেল। হ্যালো বন্ধু, আমি রাজদীপের কাছে চলে এসেছি। রাজদীপের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কী অবস্থা, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন রাজদীপ পুরো ডান দিকে কাত হয়ে গেছে, আর এই দিকটা দেখুন বন্ধুরা কী অবস্থা। আর এই যে পুরো চাকা উঠে গেছে বন্ধুরা, এই বাইরের টায়ার দেখুন পুরো কতটা উঠে গেছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন। এই হচ্ছে গিয়ে বন্ধুরা দেখুন কি পরিস্থিতি বন্ধুরা, কীভাবে ফেসে গেছে আজকে রাজদীপ। আজকে হচ্ছে গিয়ে ড্রাইভার দিবস বন্ধুরা, আমার কোনো দোষ নেই বন্ধুরা। যে নিচের এই মাটিটা নরম মাটি ছিল বন্ধুরা, আমি বুঝতে পারিনি, এক চাকা নামিয়েছে আর গাড়ি পুরো এদিকে টেনে নিয়েছে বন্ধুরা। তবে বন্ধুরা হাইডা আসছে, হাইডাওয়ালার সঙ্গে ফোনে কথা হয়েছে। আসার পরে হাইডাওয়ালা তোলার পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, হাইডাওয়ালা চলে এসেছে। হাইডাওয়ালার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, আমি লোকেশন দিয়েছিলাম, এর জন্য ওইখানে চলে এসেছে। এখন রাজদীপকে তোলা হবে বন্ধুরা। তবে রাজদীপকে তুলে আমি রাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে একবারে কথা বলবো বন্ধুরা, কেননা আমার মন মেজাজ খুবই খারাপ আছে আজকে, আপনাদের সঙ্গে বেশি কথা আমি বলতে পারবো না। হ্যালো বন্ধুরা, রাজদীপকে ওখান থেকে ফাইনালি তুলে নিয়ে আমি চলে এসেছি, যে রানিংয়ে আছি দেখতেই পাচ্ছেন। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু কথা, ওইখানকার যে লোকাল পাবলিক আছে, মানে লোকাল বাসিন্দা আমার উপরে এমনই অত্যাচার করেছে ধারণার বাইরে। কি বলবো আপনাদেরকে পরে বলবো, আমার শরীর এখন খুবই ক্লান্ত, শরীর এখন আর চলছে না, আপনাদের সঙ্গে আমি পরে কথা বলতে চাই। হ্যালো বন্ধুরা, ফাইনালি ওখান থেকে রাজদীপকে তুলে নিয়ে আমি চলে এসেছি রাস্তায়। আমার পিছনে আছে পেট্রোল পাম্প হোটেল, আমি গাড়িতে এখন খাওয়া দাওয়া করে বসে আছি বন্ধুরা। তবে বন্ধুরা ওইখানকার যে লোকাল পাবলিক মানে এতটাই খারাপ ধারণার বাইরে, ওখানে ওইটুকুনি মাটি বসে যাওয়ার জন্য আমার কাছ থেকে 2000 টাকা দাবি করেছে। তবে আমি ওদেরকে 1000 টাকা দিয়েছি। আমি ভিডিওতে ক্লিপও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ওদের ভিডিও আমি ভালো করে নিতে পারি না। ওদের ভিডিও আমি নিয়েছিলাম, মানে ওরা আমার মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। একটা শট আমাদের কাছে আছে, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধু। এই যে বন্ধুরা আমি গাড়িতে উঠছি, দেখতে পাচ্ছেন আমার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। এই ছেলে দুটো আমার কাছ থেকে 2000 টাকা দাবি করেছিল, কারণ ওখানকার লোকাল পাবলিক। তবে বন্ধুরা ওদের সঙ্গে কথাবার্তা বলে আমি 1000 টাকা দিয়েছি। যে আমি তো একটা বিপদে পড়েছি, তারপরে যে ওখানে লোকাল পাবলিকের যে অত্যাচার, খুবই খারাপ লাগলো। পাবলিক যে এরকম হয় এটা ভাবতে পারিনি। আর এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে কুচবিহার খাগড়াবাড়ি মোড় থেকে যে আলিপুর রোড আছে, ওই রাস্তায় 1 কিলোমিটার যাওয়ার পরে একটা রেলগেট পড়ে, রেলগেট পার করার পরে একটা ওভারব্রিজ পরে, ওভারব্রিজ পার করার পরে বিএসএফ ক্যাম্প পড়ে। বিএসএফ ক্যাম্পের থেকে বাদিকে আমি ভিতরে 1 কিলোমিটার ঢুকেছিলাম, ওইখানে গিয়ে আমার এই বিপদটা হয়েছিল বন্ধুরা। কি বলবো, মানে ওইখানে লোকাল পাবলিক এতটাই যে খারাপ ধারণার বাইরে। তবে বন্ধুরা আর একটা কথা, আমার আগের যে ব্লগটা দেখেছিলেন আমার সঙ্গে একটা হেল্পার ছিল, আমি নোয়াগাঁও একা খালি করতে গেছিলাম। তবে বন্ধুরা হেল্পারটাকে সকাল থেকে 2বার ফোন করেছি, ফোনটা তুলছে না বন্ধুরা, ও মনে হচ্ছে আর আসবে না। তবে বন্ধুরা ও যদি আসে কাজে রাখবো, নাহলে বন্ধুরা আমি একাই গাড়ি চালাবো বন্ধুরা, আর কাউকে কাজে নেবো বন্ধুরা। আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কলকাতার থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ বন্ধুরা।